সকালে সব বাসি কাজকর্ম হয়ে গেছে, তো স্নানও হয়ে গেছে। দিয়ে এখন এলাম চুলটা আঁচড়াতে। তো রোদে বসে বসে বেশ চুল আঁচড়াতে খুব ভালো লাগছে, জানো তো। রোদ চলে এসেছে তো, আর শরীরে তো কোনো জুত নেই, মানে ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না একদম। দিয়ে মনে হচ্ছে সব সময় রোদে বসে থাকি। তো এই যে রোদ চলে এসেছে, তাই রোদে বসে বসে এখন চুলটা আঁচড়ে নিতে এলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আমি তো ভালো আছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলছি না। তো যাই হোক না কেন, তো আজকে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আর এখন সকাল সকাল বসে বসে চুলটাও আঁচড়ে নিচ্ছি, কেননা আজকে অমাবস্যা। তো কালী মায়ের পুজো হবে, তো সেই জন্য আজকে পুজোর দিনে আমি মাথাতে একটু জলও ঢালতে পারলাম না, ঠান্ডা লেগেছে বলে, আবার শীতের ভয়েও বটে। দিয়ে মনটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে একটু জল ঢেলে নিলেই ভালো হতো। কেননা প্রত্যেক অমাবস্যা পুজোর সময়, পুজোর দিনে আমি মাথা স্নান করি। তারপরে কি উপোস থাকি বলতে কি, ওই পুজো পর্যন্ত থাকি। চা বিস্কুট খাই সকালে, ওই আর কি। আজকেও সকালে চা বিস্কুট খেয়েছি, তবে পুজো হবে তারপরে গিয়ে মুড়ি খাবো প্রসাদ খাওয়ার পর। দেখছো সব সময় খুব 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 করে কাশি হয়েই যাচ্ছে। তো চুল তো আঁচড়ানো হলো, এবার ঠাকুরতলায় যাব। আর আজকে না নতুন শাড়ি পরে নিয়েছি। তো এই শাড়িটা না আমার শাশুড়ি সকালবেলায় বের করে দিল, কি জানি। তো সকালবেলায় উঠেই বলছে একটা শাড়ি বের করে দিচ্ছি, তুমি পরো গা। দিয়ে বার করে দিচ্ছে, আর আমি পরেও নিয়েছি। আমার শাশুড়ি হঠাৎ করে এমন ব্যবহারে আমি খুব প্রসন্ন বোধ হলাম, খুব প্রসন্ন বোধ হলাম, আর শাড়িটা পরেও নিয়েছি। গ্রামের বধূ আমি, মাথায় ঘোমটা না নিলে হয়? তাছাড়াও আমার শাশুড়ি শাড়ি দেয় গো মাঝে মাঝে। তো আমার শাশুড়ির আর কি শাড়ির অভাব নেই গো। এই যে চলে এসেছে খেপিমা তলায়, সবাই পুজো দিতে চলে এসেছে। তবে লোকজন কমই আছে। তো শুনলাম নাকি রাত্রেও পুজো হবে। যার যেমন ইচ্ছে সে তেমনই করবে, তাই না? সেই জন্য মনে হয় লোকজনটা একটু কমই হয়েছে, তা না হলে আরও তো অনেক হয়। যারা হয়তো রাত্রে পুজো দেবে তারা এখন আসেনি গো। আর এই ভাইটা এক্ষুনি ধান ঝাড়লো, ধান ঝাড়া হয়ে গেল, দিয়ে এখন খড়গুলোকে বাঁধছে। ওইদিকে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, আর আমি এইদিকে সিঁড়িতে বসে আছি। তো রোদ নেই, ভাবলাম রোদের জায়গায় বসবো, তো অন্য একজন বসে আছে। তারপর পুজো হয়ে গেল, প্রসাদ নিয়ে চলে এসেছি। এই যে এখন প্রসাদটা খাবো, জল খাবো, তারপরে মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, রান্না করছি পুঁই মেটরি পাড়া হলো। তো আমাদের তো আছে, হয়েছে। তো এই পাড়া হলো, তো মুসুর ডাল দিয়ে রান্না করছি। তো মশলা দেবো না আজকে, ওই রসুন আর শুকনো লঙ্কা দিয়েই ফোড়ন দেবো। আগের দিন রান্না করেছিলাম মশলা দিয়ে, করেছিলাম চচ্চড়ি, সেদিনে মুসুর ডাল দিইনি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আজকে আবার মুসুর ডাল দিয়েছি, দেখা যাক কেমন হয় খেতে। পুঁই মিঠুরিগুলো এই সবে সবে এখনও ফুল আসছে, মানে এখনও ভালো করে হয়নি গো। আর 2-4 দিন পর পারলে ভালো হতো। তারপর আর কি রান্না করলাম আর ভিডিও করা হয়নি, চলো একবার দেখিয়ে দিই। এই যে মাছের ঝাল করা হয়েছে। কত সুন্দর মাছের ঝালটা হয়েছে দেখো, সর্ষে বেটে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয়েছে। কিন্তু পোনা মাছ কিনেছিলাম সকালবেলাতে, সেই মাছের ঝাল হলো। আর এই যে পুঁই মিটুরি মুসুর ডাল দিয়ে তরকারি হয়েছে। তো এই ভাত দুপুরবেলায়, তারপর ভাত খাওয়া হয়ে গেছে। দিয়ে ভাত খাওয়ার পর তো একটু গুছোনো চারিদিকে, এই যেখানে রান্না করি সেখানে, যেখানে বসে খাই সেখানে, চারিদিকে একটু এখন মুছতে এলাম। তো এখন প্রথমে গ্যাসটাকে মুছে নিতে এলাম। প্রত্যেক দিন রান্না করার পর আমি গ্যাস মুছে নিই। যখনই রান্না করি গ্যাসেতে কোনো কিছু হলে মুছে নিই, আমার খুব নোংরা লাগে না দেখতে, না হলে সামনেখানে থাকে তো, তো খুব চোখে পড়ে বারবার। আবার সকালবেলাতেও মুছি। তারপর এঁটো কাটা সব গুছিয়ে মুছে নিয়ে বাসনগুলো সব ধুয়ে নিয়ে এলাম। কড়াইটা যা পুড়ে ছিল, কতক্ষণ ধরে বসে বসে মাজলাম।
মেজে নিয়ে এসে এই যে এখন ধুয়ে গুছিয়ে উবুর করে রেখে দিচ্ছি। এই ছোটোবেলাতে ভাত খেতে খেতেই অনেকটা বেলা গড়িয়ে যায়। তারপর যদি বাসন ফেলে রাখি না তাহলে আমার একদম ভালো লাগে না, খুব নোংরা লাগে। তো সেই জন্য আমি না প্রতিদিনই ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে আগে বাসনগুলো ধুয়ে নিই। তারপরে আমরা যা কাজ করি। জামা প্যান্টগুলো কেচে দিয়েছিলাম, তো কটা বাইরে আছে আর কি, এখন সেগুলো গুছিয়ে ভরে রাখবো, এইটাই সময়, তা নাহলে আর সময় হবে না গো। আর তাছাড়া বাইরে যত ঝুলবে না তত মাকড়সার জাল হবে, ধুলো হবে, আবার কাচতে হবে। তো সেই জন্য কি দরকার তাই না, বারবার কাচা কত কষ্ট। তো সেই জন্য আগে গুছিয়ে ভরে রাখি। অনেকগুলো জামা প্যান্ট ছিল, শাড়ি ছিল, তো সেইগুলো সব গুছিয়ে ভরলাম। দিয়ে তারপরে দেখছি আর বেলা নেই গো, তাহলে আর বসে থেকে কি লাভ। তো সেই জন্য আগে কাজগুলো সব গুছিয়ে করে নিই। দিয়ে বিকেলবেলা এই যে ঝাঁট দিতে চলে এলাম। আর তারে এই জামা প্যান্টগুলো এখনও তোলা হয়নি, কেননা সব ভিজে ভিজে আছে। তো সেই জন্য সেই সন্ধ্যের দিকে তুলে আবার মেলে রাখতে হবে। এখন তো শুকাচ্ছে না, প্রতিদিনকার জামা কাপড় কেচে তো শুকাচ্ছে না, 2 দিন লাগছে। আর ওইদিকে ছাদে আমার শাশুড়ি বসে আছে, বাড়ির পাশে কাকিমাদের ছাদে থেকে বসে আছে, রোদ পোয়াইছে। রোদ আর আছে নাকি, রোদ চলে গেছে। বিকেলে সব কাজকর্ম হলো, দিয়ে এখন আমি দুটো মিষ্টি খাচ্ছি। তো মাদের ওখানেতে গিয়েছিলাম, দিয়ে ওই নাড়ুর মিষ্টি দিয়েছে, তাই আমি এখন খাচ্ছি। তো এখন শীতকাল বলে এখনও পর্যন্ত খুব ভালোই আছে জানো তো, গরমকাল হলে কিন্তু থাকতো না, সব নষ্ট হয়ে যেত। এখন থেকে আমার আর তেমন কোনো কাজকর্ম নেই, এবার আমি বসবো একটু, আর বেলাও নেই, বসবো মাত্র সন্ধে হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।